হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রোজা উপলক্ষে কি বাজার করেছে আম্মু আব্বু সেই সম্পর্কে আজকে ব্লগটি থাকছে। তো ঝটপট তৈরি করা যায় এমন কিছু নাস্তার প্যাকেট আম্মু আব্বু কিনে এনেছে। তো এখানে রোল, সমোচা, আলু পুরি আর সাইডে একটি মজেরেলা চিজও এনেছে। তারপর নাগেটস এনেছে চিকেনের 2 প্যাকেট। আর এনেছে দই, মিষ্টি দই। আর এটা হচ্ছে কেক। এটা রোজা উপলক্ষে না, এটা এখন খাওয়ার জন্য এনেছে। আর দইও এখন খাওয়ার জন্য এনেছে। আর এনেছে মুড়ি, বেসন। মুড়ি এখন আপাতত অল্প এনেছে, পরে লাগলে আবার আনবে। আর এটা হচ্ছে চিনি, বুট আমরা তেমন খাই না তাই অল্প এনেছে। এই অল্প বুটই আমাদের মাস পার হয়ে যাবে। আর এনেছে পোলাওর চাল, এটা খিচুড়ি খাওয়ার জন্য এনেছে। আর এখানে এনেছে মুখের স্নুর, তারপর 2টো সাবান, শ্যাম্পু, রাঁধুনির হালিম মিক্স, মসুর ডাল, হ্যান্ড ওয়াশ, ভিম লিকুইড আর গরুর মাংসের মশলা। আর এনেছে চাপাতি ঘরে আছে, তারপর এনে রেখেছে। আর বিমবার সাবান, গুঁড়ো দুধ। আর এখানে বেসিনের জন্য আবার সাবানও এনেছে। আর এনেছে পেঁয়াজ আর হলো সস। তো এই হলো আজকের বাজার। আর এই তো কেকটা খাবো, এখন না পরে খাবো, আপাতত ফ্রিজে রেখে দেবো। আর কেকটা হচ্ছে হোমমেড, এটা দোকানে আজকে এনেছে নতুন, তাই আম্মু নিয়ে আসলো যে খেয়ে দেখার জন্য কিরকম। সো ট্রাই করব। এখন তৈরি করব লাচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আর এই তো বিকেলবেলা বের করেছি কেকটা, খেয়ে দেখব। কেকটা দেখতে সুন্দর ছিল এন্ড খেতেও ভালো, খারাপ না। এখানে ক্রিমের পরিমাণ অনেক ছিল, মানে আমি যদি বলি তাহলে এটা পুরো একটা ক্রিমি কেক বলা চলে না, ভালো খেতে। তো এই তো আব্বু আবার মাছ এনেছে। রোজার মধ্যে তো আর টাইম পাওয়া যায় না বাইরে যে বাজার করার, এর জন্য আগে সবকিছু এনে রাখছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আমার ফেভারিট মাছ। আর এটা হচ্ছে চেরি টমেটো, দেখতে এত সুন্দর লাগছে। তার মধ্যে পেঁয়াজও ভাজা হবে, তো এর জন্য মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি, দেন ডিপে রেখে দেব। হয়ে গেছে ডাল ব্লেন্ড করা, 1 বক্স হয়েছে। যেহেতু প্রতিদিন ইফতারে সেম আইটেম খাওয়া হয় না, এর জন্য এত ডাল লাগে না। এখানে আম্মু বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করবে। রান্না হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে এন্ড খেতে অনেক ভালো হয়েছে। আর আপনারা চাইলে এভাবে রান্না করে ডিপে রেখে দিতে পারেন বক্সে ভরে। আর এখানে রান্না করছি মুরগির মাংস। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজের বাটাটা যে কোনো তরকারিতে দিলে তরকারি গ্রেভিটা অনেক ভালো হয়। 2 বক্স হয়েছে। আনা হয়েছে খেজুর, বেগুন। এখন রোজার মাসে বাজারে রাজত্ব করছে বেগুন আর খেজুর। আর এই তো শসা আনা হয়েছে, ডিম,
আলু, এখন ছোট পেঁয়াজ এনেছে। ওদিন যে আনা হয়েছিল সেগুলো বড় পেঁয়াজ ছিল, ওগুলো শুধু ব্লেন্ড করার জন্য আনা হয়েছিল। আর এটা এমনিতে আমরা যে মুড়ির সাথে পেঁয়াজ ও আলু চপ বানানোর জন্য ছোট পেঁয়াজ ভালো, তো সেটার জন্য আনা হয়েছে। আর আনা হয়েছে আটা, অরেঞ্জ ট্যাং। এই ট্যাংটি বাহিরের, তো বললো তো এটা অনেক ভালো, তো ট্রাই করলে বোঝা যাবে। আর এই তো সয়াবিন তেল, এটা তো মাস্ট বি লাগবেই, যে কোনো কিছু তৈরি করি না কেন এটা মাস্ট। তো এখানে শেষ করছি আমার আজকের ব্লগ। আজকে রাত্রে তারাবি পড়া হবে এন্ড কাল থেকে রোজা। তো আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক এন্ড আমাদের সবাইকে সুস্থ রাখুক। তো টাটা।